নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সবাইকে স্বাগত। আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজ আমি বানাবো গিমার বড়া। এই গিমার বড়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমরা গিমা নানান রকমভাবে খেয়ে থাকি, আবার এইভাবে বড়াও কিন্তু খেয়ে থাকি। আপনারা যদি এখনো বড়া এইভাবে না খেয়ে থাকেন, তাহলে আমার রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে। তাহলে আর দেরি না করে ঝটপট আমার রেসিপিটা দেখে ফেলুন যে আমি কি করে এই গিমা শাকের বড়াটা বানালাম। বন্ধুরা, গিমার বড়া বানানোর জন্য আমি গিমা শাকগুলো কিন্তু নিয়ে নিয়েছি। দেখুন, আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি। এরকম করে বেছে নিলে পরে গিমাগুলো খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি গিমা শাকটাকে খুব ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, গিমা শাকগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। গিমা শাকটাকে একটা পাত্রের মধ্যে নেয়ার পর এর মধ্যে আস্তে আস্তে আমি কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেব অল্প করে বেসন। বেসন খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আমি দিয়ে দেব অল্প করে ময়দা। তারপর আমি দিয়ে দেব অল্প করে চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর ময়দাটা সমানই দিলে হবে, আর বেসনটা তার থেকে একটু কম দিলেই হয়ে যাবে। আর একটুখানি দিয়ে দিব সুজি। এতে কিন্তু বড়াটা বেশ ক্রাঞ্চি হবে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে অল্প একটুখানি হলুদ, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা খুব বেশি দেবেন না, স্বাদটা বুঝেই কিন্তু দেবেন, তা না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিব অল্প করে চিনি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কোনো রকম অসুবিধে নেই। আর আমি দিয়ে দিব অল্প করে জোয়ান। একটুখানি এভাবে ডলে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আপনারা এখানে কালো জিরাও দিতে পারেন, আমি আজকে কালো জিরাটা দেব না। এখন খুব ভালো করে আমি মেখে নেব। শাকগুলো ধোয়ার পর কিন্তু শাকের মধ্যে কিছুটা জল ছিল, যার জন্য আগে কিন্তু আমরা জল ব্যবহার করব না। মেখে নেওয়ার পর যদি দেখি জলের প্রয়োজন আছে, তখনই কিন্তু আমরা এর মধ্যে জল ব্যবহার করব। দেখুন, আমি কিন্তু এর মধ্যে একটুখানি জল ব্যবহার করব। আপনাদের যদি জলের প্রয়োজন না হয়, তাহলে কিন্তু জলটা ব্যবহার করবেন না। একটু জল হাতে নিয়ে দেখুন দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা মেখে একটু রেখে দিলেও কোনো অসুবিধে নেই, হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গে বসিয়ে দিলেও কোনো অসুবিধে নেই। তেল গরম হতে হতে এটা কিন্তু খুব সুন্দর করে সফট হয়ে যাবে। তাহলে আমি এখন চলে যাচ্ছি উনানের দিকে। বন্ধুরা, উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিব আমি তেল। আমি কিন্তু সর্ষে তেল দিয়ে ভাজবো, আপনারা সাদা তেল দিয়েও কিন্তু ভাজতে পারেন। তেলটা আমি দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, আমি এই যে শাকটা মেখেছি সব কিছু দিয়ে, এর মধ্যে লঙ্কাটা দেইনি। এখন আমি একটু কাঁচা লঙ্কা কুচি করে এর মধ্যে মিলিয়ে দিচ্ছি আর এটাকে মেখে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে খেতে বেশ ভালো লাগবে। আপনারা ইচ্ছে করলে লঙ্কাটা নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলোকে দিয়ে দেবো। আঁচটাকে একটু কমিয়ে দেবেন, তা না হলে কিন্তু বড়াগুলো ভেতর থেকে হবে না আর উপর থেকে কিন্তু পুড়ে যাবে। যার জন্য একটু আঁচটা কমিয়ে কমিয়ে বড়াটা ভাজতে হবে। বড়াগুলো কিন্তু একটা সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে দেবো। একটু কড়া করেই কিন্তু ভেজে নেব, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এইভাবে বড়া বানিয়ে খাবেন, দেখবেন বন্ধুরা আপনাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা, বড়াগুলো কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি বড়াগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা, ফাইনালি কিন্তু গিমা শাকের বড়া রেডি। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে? আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে আর দেরি কেন, ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর সবাই মিলে গরম ভাতের সঙ্গে খান, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে।